আজকে আমরা দেখব যে কিভাবে হচ্ছে ভার্চুয়াল বক্সের মধ্যে উবুন্টু ইনস্টল করা যায়। ভার্চুয়াল বক্স একটা সফটওয়্যার যেটা হচ্ছে আমাকে ভার্চুয়াল একটা মেশিন ক্রিয়েট করে দেয়। তো ওই ভার্চুয়াল মেশিনে হচ্ছে আমি আমার যে রিসোর্সগুলো আছে, সিপিইউ, তারপর হচ্ছে মেমোরি, এগুলো হচ্ছে আমি অ্যালোকেট করে দিতে পারি এবং ওখানে হচ্ছে আমি অন্য যে কোনো একটা অপারেটিং সিস্টেম ইউজ করতে পারি। তো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে হচ্ছে যেটা করতে হবে, ভার্চুয়াল বক্স অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইনস্টল করা লাগবে। তো আমরা হচ্ছে যে ভার্চুয়াল বক্সের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখানে গেলে, এরপর হচ্ছে ডাউনলোডসে গেলে আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে উইন্ডোজের জন্য ম্যাক, তারপর হচ্ছে লিনাক্স, সব অপারেটিং সিস্টেমের জন্য এই ভার্চুয়াল বক্সটা অ্যাভেলেবল। তো এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোড করে দেন ইনস্টল করে নেব। তো এটা অলরেডি আমি ইনস্টল করে ফেলছি। আর হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে উবুন্টু অপারেটিং সিস্টেম। তো সেজন্য হচ্ছে আমরা যদি উবুন্টু লিখে সার্চ দিই, এরপর হচ্ছে উবুন্টুর যে অফিসিয়াল পেজটা, এখান থেকে হচ্ছে আমরা উবুন্টু অপারেটিং সিস্টেমের যে আইএসও ফাইলটা আছে ওটা ডাউনলোড করতে হবে। তো আমরা ডাউনলোড অপশনে যাই, দেখি, দেন হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে উবুন্টু ডেস্কটপ আর হচ্ছে উবুন্টু সার্ভার। তো এটা হচ্ছে সার্ভার ম্যানেজমেন্টের জন্য আমাদের দরকার হচ্ছে উবুন্টু ডেস্কটপ। সো এরপর হচ্ছে উবুন্টু 22.04.3। তো এটা হচ্ছে আমার লেটেস্ট উবুন্টু ভার্সন। তো এটা হচ্ছে আমরা ডাউনলোড করে নেব। সো অলরেডি এটাও আমার ডাউনলোড করা আছে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ভার্চুয়াল বক্সটা ওপেন করব ইনস্টল করার পরে। তো ভার্চুয়াল বক্সটা ওপেন করার পরে এরকম একটা উইন্ডো আসবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা মেশিনে যেতে পারি, তারপর হচ্ছে নিউ অপশনে যাব, দেন হচ্ছে আমরা এখানে একটা নাম দেব যে অপারেটিং সিস্টেমটা আমরা ইনস্টল করব। সো এখানে হচ্ছে উবুন্টু নাম দিলাম আমরা। তো দেন হচ্ছে আমরা হচ্ছে এই যে এখানে আইএসও ফাইলটা সিলেক্ট করে দিব। তো এখানে যাওয়ার পরে আমাদের যে লোকেশনটা আছে আইএসও ফাইলের ওইটা সিলেক্ট করে দেব। সো এই তো উবুন্টু 22.04। তো এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা নেক্সটে দিব। তো এখানে হচ্ছে আমরা আমাদের ইউজার নেম দিতে পারি, লাইক মাই ইউজার নেম ইজ এক্সপি। আর এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারি 1 2 3 4 5। ওকে, সো এখানে হচ্ছে আমার হোস্ট নেম উবুন্টু আছে। হোস্ট নেম বলতে আমার পিসির নেমটা আর কি, বা সার্ভার যে নেম ওইটা। আর এটা হচ্ছে আমার ইউজার নেমটা। দেন নেক্সটে যাই। এরপর হচ্ছে এখানে আমরা আমাদের যে র্যাম আছে সেটা অ্যালোকেট করে দেবো। আমি হচ্ছে এখানে আমার র্যাম হচ্ছে 8 GB, আমি 4 GB মতো এখানে দিচ্ছি। আর সিপিইউ হচ্ছে আমরা এখানে অ্যালোকেট করব। তো খেয়াল রাখতে হবে যে গ্রিন লাইন যে পর্যন্ত আছে এই পর্যন্ত দেওয়া অ্যাকচুয়ালি সেফ, এর বেশি দেওয়াটা সেফ না। তো আমি এই পর্যন্ত দিলাম। ওকে, নেক্সট। এখন হচ্ছে আমরা একটা হার্ড ডিস্ক অ্যালোকেট করে দিব। তো এটা সি ড্রাইভ থেকেই নর্মালি নিয়ে থাকে। তো এখানে হচ্ছে আমি 25 বা 20 দিতে পারি। সো আমি এখানে 20 দিলাম, যেহেতু উবুন্টুর জন্য বেশি স্পেস দরকার নাই। ওকে, সো নেক্সট। তো অলরেডি ফিনিশ সেট আপ। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভার্চুয়াল একটা মেশিন। তো এখানে আমি সব রিসোর্স অ্যালোকেট করে দিলাম। এরপর হচ্ছে ফিনিশ। তো এখন হচ্ছে রান হচ্ছে অটোমেটিক্যালি। তো এখন হচ্ছে উবুন্টু আইএসও ফাইল থেকে সবগুলো প্যাকেজ এখানে লোড হবে এবং সবগুলো ইনস্টল হবে যত সফটওয়্যার আছে। তো আমাদের এখানে কিছু টাইম দিতে হবে। সো আমরা ওয়েট করব যে এটা যতক্ষণ না পর্যন্ত শেষ হয়। সো এই প্রসেসটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি স্কিপ করে দেব ভিডিওটা।
সো আমাদের উবান্টু ইনস্টল হয়ে গেছে, আমাদের নিউ সিস্টেমটা এখন রান করতেছে। তো এই তো হয়ে গেছে। তো আমরা এখন লগ ইন করবো। ডান, এই তো হচ্ছে আমাদের নিউ উবান্টু এনভায়রনমেন্ট। তো আমরা আপাতত এগুলো স্কিপ করে যেতে পারি। আমরা যদি কন্ট্রোল অল্টার টি প্রেস করি তাহলে হচ্ছে আমরা আমাদের টার্মিনালে যেতে পারবো, অথবা আমরা এখান থেকে টার্মিনালটা ওপেন করতে পারি। আচ্ছা, যদি টার্মিনাল ওপেনে আমাদের একটু প্রবলেম হয় তাহলে হচ্ছে আমরা এখানে সেটিংয়ে যাব। সো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করতে পারি। ওকে, দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে ইংলিশ ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দেখি আমরা। সো আমরা এখন টার্মিনালটা ওপেন করি। ওকে, এখন হচ্ছে টার্মিনালটা ওপেন হচ্ছে। তো এটা হচ্ছে লিনাক্সের টার্মিনাল। এটা হচ্ছে এমন একটা সফটওয়্যার আর শেল যেটা দিয়ে হচ্ছে আমরা যে কোনো কাজ করে ফেলতে পারি এই টার্মিনালে বসে। তো লিনাক্সের বেসিক্স টিউটোরিয়ালে হচ্ছে এই বিষয়গুলো ডিসকাস করা হয়েছে এবং কীভাবে কমান্ড লাইনে কাজ করতে হয় সেটা এক্সপ্লেন করা হয়েছে। আপাতত আমরা ওদিকে না যাই। তো এখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক দুইটা কমান্ড আমরা দেখব, যেটা হচ্ছে করতেই হবে আমাদের অলওয়েজ। আর লিনাক্স সিস্টেমটা হচ্ছে রেগুলার আপডেট হয় এবং আপগ্রেড হয়। তো সেই জন্য আমরা যেটা করব sudo apt আপডেট দেব আমাদের সিস্টেমটাকে। ওকে, সো এখানে হচ্ছে আমরা আরেকটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে exp is not in the sudoers file. So let's solve this problem. তো এর মানে হচ্ছে sudoers ফাইলে আমাদের এই ইউজার নেমটা নাই। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের নর্মাল যে ইউজার আছে exp, তো এই ইউজার থেকে বা আপনাদের যে ইউজারটা থাকে ওই ইউজার থেকে আমাদের হচ্ছে রুট ইউজারে যেতে হবে। সেজন্য আমরা একটা কমান্ড দিই sudo, তারপর হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটা দিই। তো এখন কিন্তু এখানে আর exp নাই, এখন হচ্ছে আমার ইউজারটা হয়ে গেছে রুট ইউজার। সো রুট ইউজার যে কোনো কিছু করতে পারে সিস্টেম চেঞ্জের ব্যাপারে। তো আমরা দেখি যে আমাদের হচ্ছে সুডোটা ইনস্টল করা আছে কিনা। প্রথমত apt ইনস্টল sudo। সো সুডোটা ইনস্টল আছে অলরেডি। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে usermod ag sudo exp। তো এই কমান্ডটা আমরা দিই। তো এরপর হচ্ছে আমরা ভার্চুয়াল মেশিনটাকে রিস্টার্ট দিব আর এই সিস্টেমটাকে রিস্টার্ট দিব। ওকে, দেখি এখন আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। sudo apt আপডেট। হ্যাঁ, এখন কিন্তু সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, তাহলে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনে হচ্ছে উবান্টু ইনস্টল করে ফেললাম। তো আমরা যদি এই উইন্ডোটাকে বড় করতে চাই তাহলে হচ্ছে আমাদের গেস্ট এডিশন ইনস্টল করা লাগবে। তো আমরা যদি এই vbox-এর স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করতে চাই বা একদম রিয়েল অপারেটিং সিস্টেমের উইন্ডোর মতো ইউজ করতে চাই তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে virtualbox গেস্ট এডিশন ইনস্টল করা লাগবে। তো সেজন্য হচ্ছে আমরা এই লিঙ্কে যাব। এই লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশনে অলরেডি দিয়ে দিছি। তো আমরা যদি এই লিঙ্কে যাই তাহলে হচ্ছে এরকম আমরা একটা ফাইল ডাউনলোড করতে পারবো। এটা হচ্ছে গেস্ট এডিশন ISO ফাইল। তো এরপর হচ্ছে আমরা ভার্চুয়াল মেশিনে যাব। এরপর হচ্ছে এই উবান্টু, তারপর হচ্ছে সেটিং। এরপর যদি আমরা স্টোরেজে যাই, এরপর কন্ট্রোলার আইডি এখানে যে এমটি আছে এখানে ক্লিক করলাম। এরপর হচ্ছে এই আইকনটাতে ক্লিক করব। তো এরপর হচ্ছে আমরা একটা ডিস্ক ফাইল চুজ করব, চুজে ডিস্ক ফাইল। এরপর হচ্ছে আমরা যে রিসেন্ট ডাউনলোড করলাম ওই লিঙ্কে গিয়ে guest addition.iso এটা ওপেন করব।
এরপর হচ্ছে আমরা এটাকে রান করব। সো নাও আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে আমাদের একটা গেস্ট এডিশন চলে আসছে। তো এটার ভিতরে আমরা ঢুকলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে অটো রান ডট sh এটাকে অ্যাকচুয়ালি আমাদের রান করা লাগবে। তো সেই জন্য আমরা যদি এইখানে যদি রাইট ক্লিক করি, তারপর হচ্ছে আমরা ওপেন ইন টার্মিনালে যাই, এরপর আমরা দেখতে পাবো যে ls দিয়ে যে আমাদের কি কি ফাইল আছে। তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে রান করব, অটো রান ডট sh। তো এই জন্য জাস্ট ডট / অটো রান ডট sh এটা লিখব, হিট এন্টার, পাসওয়ার্ড। তো এটা রান হয়ে গেল, কিছুক্ষণ ওয়েট করি। ওকে, এখন যদি আমরা সিস্টেমটাকে রিবোট দেই, ওকে নাও লগ ইন। তো এখন যদি আমরা ফুল স্ক্রিন করার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা অটো অ্যাডজাস্ট করে নেবে। আমরা যদি আবার ছোট করি, এটা কিন্তু অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা স্মুথলি এটা ইউজ করতে পারবো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।